এক্স ব্যাক সম্পর্কে আজ আমি তোমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরতে চলেছি যে সমস্ত তথ্যগুলো তোমরা এর আগে ইউটিউবের অন্য কোনো ভিডিওতে পাওনি। এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। দেখো বন্ধুরা, ভালোবাসার মানুষরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় কিন্তু আমাদের বেঁচে থাকার ইচ্ছাটুকু থাকে না। আমরা যে কোনোভাবে সেই মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের তরফ থেকে সর্বোত্তম চেষ্টা করার পরও যখন ব্যর্থ হই, তখন কিন্তু আমরা পাগলের মতো ব্যবহার করি। অনেকে তো মৃত্যুর কোলে নিজেকে সমর্পণ করে দিতে চাই, সমর্পণ করেও দেয়। বাট কথা হচ্ছে, তোমার এরূপ ব্যবহারের ফলে কি সে মানুষটা তোমার লাইফে ফিরে আসে? কখনোই না। তো কথা হচ্ছে, কি এমন করলে সে মানুষটা পুনরায় আমাদের লাইফে ফিরে আসবে, আমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে? এই বিষয়ের ওপরে কিন্তু আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে ভিন্ন কিছু কথা বলবো, যে কথাগুলো তোমরা এর আগে অন্য কোনো ইউটিউবে পাওনি। কথা হচ্ছে, যদি তোমার খিদে না পেয়ে থাকে, সে মতো অবস্থায় যদি আমি তোমার প্রিয় খাবারগুলোকে তোমার মুখের সামনে এনে দিই, তুমি কি খেতে পারবে? কখনোই না। কেননা যতক্ষণ না তোমার খিদে পাবে, ততক্ষণ কিন্তু তোমার প্রিয় খাবারগুলোও তোমার কাছে প্রিয় খাবার বলে মনে হবে না। এরই পাশাপাশি যখন তোমার প্রচণ্ড খিদে পাবে, সে মতো অবস্থায় যে খাবারগুলোকে খেতে তোমার ভালো লাগে না, সেই খাবারগুলোকেও যদি তোমার মুখের সামনে রাখা হয়, তুমি কিন্তু সেই খাবারগুলোকে গোগ্রাসে খেয়ে যাবে। কেন জানো? তার কারণে হচ্ছে, সে অবস্থায় তোমার প্রচণ্ড খিদে পাবে। তো সবার ঊর্ধ্বে হচ্ছে প্রয়োজনের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছুই নাই। যখন তোমার কাছে অনেক অর্থ থাকবে, বাট সে অর্থের তোমার প্রয়োজন নেই, সে মতো অবস্থায় তোমার সেই অর্থ কিন্তু ব্যাংকেই পড়ে থাকবে। এরই পাশাপাশি কোনো না কোনো সময় দেখবে তোমার 10 টাকার প্রয়োজন, বাট সেই মুহূর্ত অবস্থায় তোমার 10 টাকা নেই। তখন কিন্তু 10 টাকার জন্যই তোমাকে ছুটে বেড়াতে হবে, এর ওর কাছে হাত পাততে হবে। তো কথা হচ্ছে, আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন সে মানুষটার আমাদের সঙ্গে থাকার ইচ্ছে থাকে না, তার আর আমাদেরকে প্রয়োজন পড়ে না। বাট আমরা কিন্তু সে মানুষগুলোকে হারাতে চাই না। সে মানুষগুলোকে কিন্তু এখনও আমাদের প্রয়োজন। সো আমাদের প্রয়োজন আনুপাতিক আমরা সে মানুষগুলোকে আমাদের লাইফে ফেরানোর জন্য উঠে পড়ে লাগি। বাট যদি তার মানসিকতাকে তার জায়গায় দাঁড় করে একটু বিচার করি, তবে বুঝতে পারবো সে মানুষটার তো বর্তমানে আমাদের প্রয়োজনই নেই। আর যেহেতু তার প্রয়োজন নেই, সো সে মানুষটাকে যতই না ফেরানোর চেষ্টা করি আমরা, সে কি ফিরবে? বরং সে ফিরবেই না। বারবার আমাদের এই চেষ্টা করার ফলে সে মানুষটা বিরক্তিতে হবে, ইরিটেট ফিল করবে, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে পাশবিক ব্যবহার করবে। আর এটাই কিন্তু হয়ে থাকে। যেভাবে তোমার খিদে না পেলে তোমার প্রিয় খাবারগুলো তোমার কাছে প্রিয় খাবারের রূপ নেবে না, অনুরূপভাবে যতক্ষণ না সে মানুষটার মনে তোমাকে নিয়ে ভালোবাসার পুনরায় সৃষ্টি হচ্ছে বা তোমার প্রয়োজনীয়তাকে সে অনুভব করছে, ততক্ষণ না সে মানুষটা তোমার ডাকে সাড়া দেবে না। তাই যখন সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় সে মানুষটাকে ফেরানোর জন্য তোমরা যা যা করে থাকো, সেই কাজগুলোকেই তোমাদেরকে করতে হবে, বাট একটু ভিন্ন পদ্ধতিতে, একটু সময় পরে ধৈর্যশীলতার সঙ্গে কিছু সময়ের জন্য নিজের প্রতি নিজেকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তারপর কিন্তু তোমার সমস্ত এফোর্টই কাজে লাগবে সে মানুষটাকে ফেরানোর জন্য। দেখো বন্ধুরা, আমি এই বিষয়ে 100% শিওর যে সেই মানুষটির সঙ্গে যখন তোমার সুসম্পর্ক ছিল, সে মতো অবস্থায় তুমি সে মানুষটিকে যে পরিমাণ ভালোবেসেছো, তার প্রতি তুমি যা যা উজাড় করে দিয়েছো, তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ কি না বলো? যদি তুমি তাকে এত ভালোবেসে থাকো, যদি তোমার মনে এতটা বিশ্বাস থেকে থাকে, তবে তোমার মনে এই দুর্বলতা আসছে কেন যে সে মানুষটা তোমার লাইফে ফিরবে না? দেখো, যদি তুমি কাউকে প্রচণ্ড ভালোবাসা দিয়েই যাও, সে মানুষটা তোমার ভালোবাসা পেয়ে না সে মানসিক সন্তুষ্টিতে ভুগবে। তোমার ভালোবাসাকে সে সেভাবে মূল্যায়ন করতে পারবে না। তবে তোমার ভালোবাসাকে সঠিক অর্থে মূল্যায়ন করতে গেলে কী করতে হবে? সে মানুষটিকে প্রচণ্ড ভালোবাসার পর কিছু সময়ের জন্য তার লাইফ থেকে হারিয়ে যেতে হবে। যখন তুমি কিছু সময়ের জন্য তার লাইফ থেকে হারিয়ে যাবে না, তখন সে মানুষটা তোমাকে মিস করবে, তোমার ভালোবাসাগুলোকে অনুভব করবে। তুমি নিজেকে দিয়েই দেখো না, তোমার হাতের মোবাইলটি তোমার কাছে সবসময় থাকে বলে কিন্তু সেই মোবাইলটির বর্তমানে তোমার কাছে সেরকম মূল্য নেই। বাট ভাবো, সেই মোবাইলটিকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, বা তোমার সেই মোবাইলটি হঠাৎই যদি খারাপ হয়ে যায়, আর তোমার কাছে যদি অর্থ না থাকে মোবাইল কেনার মতো, তখন তুমি বুঝতে পারবে সেই মোবাইলটা তোমার কাছে কতটা মূল্যবান ছিল। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমার মূল্য বুঝতে পারবে তোমাকে ছেড়ে চলে যাওয়ার কিছু সময় পর। চলে যাওয়া কালীন যদি তুমি সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করো, সে মতো অবস্থায় তো সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে। তাই তার মনে তোমাকে নিয়ে কোনোরূপই দুর্বলতা নেই, তোমার জীবনে তার থাকারও ইচ্ছে নেই। সেই মুহূর্তে তুমি যে সমস্ত এফোর্টগুলো লাগিয়ে থাকো, সেই এফোর্টগুলোও কিন্তু কোনোই কাজে লাগে না, বরং তার কাছে সেগুলো বিরক্তিকর লেগে থাকে। কোনো একটা জায়গায় গিয়ে তুমি যদি জলের খোঁজে সেই জায়গাটিকে খুঁড়তে শুরু করো, না জেনে যে সেখানে জল আছে কি না, যতই না তুমি সেই জায়গাটাকে খুঁড়ো, জল কিন্তু তুমি পাবে না, তোমার চেষ্টা কিন্তু বৃথা হবে। বাট তুমি যদি জানো যে অমুক জায়গাতে জল রয়েছে, সেখানে কিন্তু খুললে পরে তুমি নিশ্চিত জল পাবে। সো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তোমার তরফ থেকে যে চেষ্টাগুলো করছো, সেই চেষ্টাটা কেমন হয়ে থাকে জানো? না জেনে যে জায়গাতে জল নেই সেই জায়গাতে জল খোঁজার চেষ্টা করা। বাট সে মানুষটি যখন কিছু সময় পর
তার মনে তোমাকে নিয়ে আবারও ভালোবাসাগুলোর জন্ম নেবে। সে বাস্তবিকতার সম্মুখীন হয়ে বুঝতে পারবে যে তোমাকে ছেড়ে এসে কতটা ভুল করেছে, তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিলে। সে 100% বুঝতে পারবে যখন না তুমি তার লাইফ থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাবে, তাকে ফেরানোর চেষ্টা করবে না, তুমি তোমার নিজ লাইফে ব্যস্ত হয়ে যাবে। তখনই কিন্তু সে তোমার অনুপস্থিতিকে অনুভব করে এটা ভাবতে বাধ্য হবে যে আমি তাকে ছেড়ে এসে কী ভুলটাই না করেছি। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। তাই আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সে মানুষগুলো ছেড়ে চলে যাওয়ার পরে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো, সে মানুষটাকে ফেরানোর চেষ্টাগুলো করো, বাট কিছুটা সময় পর, এই কিছুটা সময়ের মধ্যে সে মানুষটা অনুভব করুক যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে, সে বাস্তবিকতার সম্মুখীন হোক। যদি তার লাইফে নতুন কেউ চলে আসে, আসতে দাও, কেননা তার লাইফে যেই আসুক না কেন সে মানুষটার দ্বারাও কিন্তু সে একটা না একটা সময় ব্যথা পাবে, কষ্ট পাবেই পাবে, কেননা কেউ পারফেক্ট না। তখনই কিন্তু সে মানুষটা তোমার কথা স্মরণ করবে, তার সঙ্গে কম্পেয়ার করে সে রিয়েলাইজ করবে যে তুমিই তার লাইফে বেটার ছিলে।